এই প্রচণ্ড গরমে কম বেশি সবারই মুখের রুচি চলে যাচ্ছে। মুখের রুচি ধরে রাখতে এই ধরনের ভর্তা প্রয়োজন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে ধুন্দুলের ভর্তার রেসিপি শেয়ার করব। ধুন্দুলগুলোকে কেটে পানি ছাড়া চুলায় বসিয়েছি, সিদ্ধ করে নিচ্ছি। এই পানিটা শুকিয়ে যাবে, খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। একটু এদিক সেদিক হলেই পুড়ে যাবে, কারণ ধুন্দুল মিষ্টি, একটা ক্যারামেলের মতো দাগ পড়ে যায়। আমি ফ্রিজে কাজ করতে গিয়েছিলাম, একটু কিছু একটা আনবো, দেখেন আমার কড়াইয়ের অবস্থা। কিন্তু ভাগ্যিস ধুন্দুলগুলো পুড়ে যায়নি, সিদ্ধ হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে কিছু শুকনো মরিচ ভেজে নিলাম। এই ভর্তার জন্য লাগবে কিছু পেঁয়াজ কুচি, ভাজা শুকনো মরিচ, স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা আর সরিষার তেল। বেশ হয়ে যাবে এই লুবনীয় ভর্তাটা। এই গরমে মরিচটা একটু আপনারা বুঝে শুনে দিবেন। আমি কিন্তু আরও ঝাল ঝাল করে ভর্তাটা বানাতাম, গরমের কথা চিন্তা করে অল্প জাল দিয়েছি। আস্ত ধুন্দুল আর কাটা ধুন্দুল আপনাদেরকে দেখাতে পারিনি, দুইটা ভিডিও ডিলিট হয়ে গেছে। যা ছিল সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ। এই ধুন্দুল বাজারে যতদিন থাকবে, এই ভর্তা যে আমি কতদিন বানাবো, এতটাই পছন্দ করে আমার পরিবারের সবাই। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ছোট্ট একটা অনুরোধ, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। কী দিয়ে ভাত খাওয়া যাবে চিন্তা করেছিলাম, তাই ফ্রিজে দুইটা ধুন্দুল ছিল, এই ধুন্দুল দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। এই গরমে বেশি বেশি করে পানি পান করবেন। আল্লাহ হাফেজ।